জম্মু কাশ্মীরের নওগাম থানার বাইরে বিস্ফোরণ এবং এই বিস্ফোরণে এই ভয়াবহ বিস্ফোরণে আপনাদের জানিয়ে রাখি 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আহত বহু। আহতের সংখ্যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে 32, অর্থাৎ বুঝতেই পারছেন কতটা তীব্রতা এই বিস্ফোরণে। জখম 29 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। সিসি ফুটেজে বন্দী হয়েছে বিস্ফোরণের সেই মুহূর্তের ছবি যা আপনাদের সামনে রেখেছি। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। নজরুল বাবু, এই ভয়ঙ্কর বিস্ফোরণ, ফরিদাবাদে যে বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল, যেটা কিনা থানার মধ্যে রাখা ছিল একটা সেফ কাস্টাডিতে আমরা ধরে নিতেই পারি, সেখানে কিনা সেই বিস্ফোরক থেকে এত বড় বিস্ফোরণ ঘটে গেল, যেখানে 9 জনের মৃত্যু হলো, 32 জন যারা আহত হয়েছেন, সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছবে আমরা জানি না। এর দায় কার? দেখুন, দায় তো অবশ্যই প্রশাসনকে নিতে হবে, কারণ বিস্ফোরকের ব্যাপারে খুব স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে। বিস্ফোরক ধরা পড়লে সেগুলো কিভাবে রাখতে হবে এবং সেগুলোকে ধ্বংস কি করে করতে হবে, আপনারা দেখেছেন যে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে সেগুলোকে ডিটোনেট করে ধ্বংস করে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এটা একটা দিক। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এটা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে নমুনা নিয়ে গিয়ে পরীক্ষা হতে পারে, নিরাপদ জায়গা নিয়ে গিয়ে পরীক্ষা হতে পারে, এবং সে এটাকে নষ্ট করার জন্য হোক বা পরীক্ষা করার জন্য হোক যে বোম প্রুফ জ্যাকেট পাওয়া যায় সেগুলো পরে এ কাজ করতে হয়। আর 3 নম্বর পয়েন্ট বলে যে ফরিদাবাদ থেকে এই বিস্ফোরকটা শ্রীনগরে যাওয়া হয়েছে, তখন বিস্ফোরণ হয়নি, থানায় রাখা হলো তখন বিস্ফোরণ হলো। এটা বিশ্বাস করতে আপনাদের নিশ্চয় অসুবিধা হচ্ছে। অর্থাৎ এটা যে বিস্ফোরকটা যে কোনো ভাবে ক্রিমিনাল নেগলিজেন্সের ফলে বিস্ফোরণ হয়েছে এবং যারা এর সঙ্গে যুক্ত তারা দায় এড়াতে পারে না। ধন্যবাদ নজরুল বাবু। আমরা কথা বললাম রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলামের সঙ্গে। আরো একবার সেই ছবি আপনাদের সামনে রাখবো। একের পর এক সিসিটিভি ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে বিস্ফোরণের সময়, একের পর এক বিস্ফোরণের আওয়াজ শোনা যায় এবং দূর থেকেও যে ছবি ধরা পড়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা তীব্র ছিল সেই বিস্ফোরণ। একেবারে আকাশ ছুঁয়েছে আগুন এবং মুহূর্তের মধ্যে ওই এলাকা একেবারে তছনছ হয়ে যায়। থানার ভিতরে বিস্ফোরণ ঘটে, কিন্তু তার জেরে থানার বাইরে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়ি, সেই গাড়িতেও আগুন ধরে যায়, ভস্মীভূত হয়ে যায়। জম্মু কাশ্মীরের ডিজিপি নলিন প্রভাত কি বলছেন শুনুন। A huge quantity of explosive substances, chemicals and reagents were also recovered from Faridabad on 9th and 10th of November 25. This recovery, like the rest of the recoveries which we have done, was transported and kept securely in the open area of police station Nowgam. As part of the prescribed procedure, the samples of the recovery had to be forwarded for further forensic and chemical examination. Unfortunately, during this course, last night around 11:20 p.m., an accidental explosion has taken place. Any other speculation into the cause of this incident is unnecessary. In this unfortunate incident, 9 people have lost their lives, 1 personnel of SIA, 3 personnel of the FSL team, 2 crime scene photographers, 2 revenue officials who were basically part of the magistrates team, 1 tailor who was associated with the team. In addition, 27 police personnel, 2 revenue officials and 3 civilians from the adjacent areas have received injuries.
ফরিদাবাদে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট, পরীক্ষার সময় বিস্ফোরণ বলে খবর। সেই অ্যামোনিয়াম নাইট্রেট যা কিনা রাখার ছিল এই থানার মধ্যে, অর্থাৎ সেফ কাস্টাডিতে, সেখানে কিভাবে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলো? এই এতগুলো মানুষের প্রাণ চলে গেল, 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এর দায় কার? উঠছে প্রশ্ন। বিস্ফোরণের অভিঘাতে নিহতদের দেহাংশ ছিটকে গিয়ে পড়েছে অনেকটা দূরত্বে, অর্থাৎ বুঝতেই পারছেন এই বিস্ফোরণের তীব্রতা, এই বিস্ফোরণের অভিঘাত। বিস্ফোরণের সময় একের পর এক ছবি রেখেছি আপনাদের সামনে, যখন ওই এলাকা যেখানে এই থানার মধ্যে যেভাবে বিস্ফোরক রাখা ছিল সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে আর এলাকা একেবারে তছনছ হয়ে যায়। থানার সামনে একের পর এক সার দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি, সেই গাড়িতে আগুন লেগে যায়, ভস্মীভূত হয়ে যায় এবং অভিঘাত এতটাই ছিল যে দেহাংশ অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ে। ইতিমধ্যে আপনারা জানেন যে 9 জনের মৃত্যু হয়েছে, যারা আহত হয়েছেন 32 জন, তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। একের পর এক সিসিটিভি ফুটেজ, 3টি সিসিটিভি ফুটেজ রেখেছি এই মুহূর্তে আপনাদের সামনে। প্রথম সিসিটিভি ফুটেজ, থানার বাইরে দেখা যাচ্ছে এই বিস্ফোরণের প্রভাব এবং একই সঙ্গে দেখেছি একের পর এক বিস্ফোরণের ফলে যে অবস্থা তৈরি হয়। আর এবার দেখছেন দ্বিতীয় সিসিটিভি ফুটেজ, একেবারে দূর থেকে সেই ছবি ধরা পড়েছে। আর দেখতে পাচ্ছেন 3 নম্বর সিসিটিভি ফুটেজ, থানার ভিতরে যেখানে বিস্ফোরক রাখা ছিল একেবারে পুলিশের হেফাজতে সেই বিস্ফোরক এবং সেখান থেকেই এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে গেল। জম্মু কাশ্মীর ডিভিশনের যুগ্ম সচিব তিনি কি বলেছেন এই ভয়ঙ্কর বিস্ফোরণ নিয়ে, দেখুন। कल दिनांक 14 नवंबर की रात 11:20 पर एक दुर्भाग्यपूर्ण घटना में जम्मू कश्मीर के नौगाम पुलिस स्टेशन के अंदर एक बड़ा विस्फोट हुआ। नौगाम पुलिस स्टेशन ने हाल ही में एक पोस्टर से लिए गए लीड के आधार पर एक बड़े आतंकी मॉड्यूल का पर्दाफाश किया था। बरामद किए गए विस्फोटकों को लाकर पुलिस स्टेशन नौगाम के खुले क्षेत्र में सुरक्षित रूप से रखा गया था। जांच में शामिल सभी एजेंसियां समन्वित और वैज्ञानिक तरीके से एक साथ काम कर रही है। बरामद रासायनिक विस्फोटों के नमूनों को आगे फॉरेंसिक और रासायनिक परीक्षण के लिए भेजा जा रहा था। भारी मात्रा में विस्फोटकों की बरामदी के कारण पिछले 2 दिनों में यह प्रक्रिया एसओपी के तहत लगातार जारी थी। विस्फोटों की अस्थिर प्रकृति के कारण इसे एक्सपर्ट निगरानी के तहत सावधानी पूर्वक संभाला जा रहा था। हालांकि उसी के दौरान कल रात को लगभग 11:20 बजे अचानक एक्सीडेंटल विस्फोट हुआ। इस दुर्भाग्यपूर्ण घटना में 9 लोगों की मृत्यु हो गई और 27 पुलिसकर्मी, 2 राजस्व अधिकारी और 3 नागरिक घायल हुए। घटना के कारणों की जांच की जा रही है। इस घटना के कारण की कोई अन्य अटकलें अनावश्यक है।